ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, ঠিক কিনা? ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আছে না নাই? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার দরকার আছে না নাই? আমি তো মনে করি কেউ যদি অস্ত্র নিয়ে ফিলিস্তিন যেতে নাও পারেন, এই বাংলার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আশিকের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র বানাইতে পারে কি পারে না? এই জন্য মুসলমান হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হইও না, হতাশ হইও না, দুঃখিত হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদেরই হবে। তবে শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। আপনারা জবান খুলে বলুন, ইমানদারের জবানের কথার দাম আছে না নাই? আপনারা জবানটা খুলে বলুন, ইমানদারদের জবানের মূল্য আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও যুবকের দল, একটা কথা মনে রাখবেন, টাকা খাইয়া ইমান বিক্রি করা যাবে না, ডলার খেয়ে কলার পাল্টানো যাবে না। আপনি গরিব হইতে পারেন, আপনার বাড়ি ঘর না থাকতে পারে, আপনার জবানের কথার মূল্য বাড়াবে একটা কারণে, শুধুমাত্র ইমানের কারণে। এই জন্য ইমানের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই রমজান মাসে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই রমজান মাসটা হলো ডাল শুরু। ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফেরানো যায়, রমজানের রোজাগুলো তোমার গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য রোজাটা মুখে নিয়া অন্তরটা ঠিক রেখে যদি আমার মালিকরা আমি ডাক দিতে পারি, আবার মালিক আমাদেরকে অনেক দয়া করবে। এই জন্য ফিলিস্তিন দিয়ে আমার শুরু করলাম। কুরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখবেন, এই ফিলিস্তিনের মধ্যে যে আকসাটা আছে, ওই মসজিদ আকসার কথা ওই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এই মসজিদ আকসাটা কোন ইট বাটার ইট দিয়ে বানানো হয় নাই, রেল লাইনের পাথর দিয়ে বানানো হয় নাই। এই মসজিদটা বানানোর সময় সমুদ্রের তলদেশ থেকে বড় বড় পাথর তোলা হয়েছে। কোনো ক্রেন দ্বারা পাথর তোলা সম্ভব না, কোনো মানুষ দ্বারা পাথর তোলা সম্ভব না, এমন কোনো যন্ত্র নাই। এই পাথরগুলো তুলবে আল্লাহ রাব্বুল আলামিন। এই সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলা তুলেছেন। এই পাথরগুলা তুলেছেন জিনদের মাধ্যমে, বড় বড় জিনদের মাধ্যমে। এক একটা পাথর এমন ছিল যে এই মসজিদে আকসা, ফিলিস্তিনের যে মসজিদটা রয়েছে, মুসলমানদের প্রথম কিবলা ছিল, ওই মসজিদ আকসার গায়ে যত পাথর আছে, সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদটাকে সাধারণ মসজিদ রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদ আকসা এমন মসজিদ,
যেই মসজিদের জন্য ফিলিস্তিনি বাসীরা ছোট্ট ছোট বাচ্চারা বলে রক্ত দিয়া হলো আমি মুসলমানদের প্রথম কেবলা রক্ষা করব, ছোট ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইতা দেয়, পাথর দিয়া ইহুদি সৈন্যদেরকে ডিল দেয় বুলেটের সামনে। হ্যাঁ বন্ধু, ছোট ছোট বাচ্চাগুলো এই মসজিদটাকে রক্ষা করার জন্য কেন জীবন দেয় জানেন? কারণ কোনো একটাই, কারণ আমার নবী আপনার নবী যখন মেরাজে গেছে রে বাবা, আমার নবী এত সুন্দর জামা মুবারক লাগাইছে। ও কি সুন্দর! এই জামাটা কি শায়েস্তাগঞ্জ নিউ মার্কেটের জামা, সানমুন টেইলারের জামা? এই জামাগুলো আমার আল্লাহ বানাইছে। কি কালার জানে বানাইছে, কি ফিটিং করে আমার আল্লাহ বন্ধুর জন্য বানাইছে, কত সুন্দর! আমার নবী জামা মুবারক নিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবী দেখে গো একটা কবর দেখা যায়। আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখলাম এই কবরের ভিতরে একজন পয়গাম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আর আমি নবীর উপরে দরুদ পড়ে। এখন বলবেন হুজুর ওই নবীর নাম কি? ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ ইব্রাহিম নবীর রওজার উপর দিয়ে নবীর রুট ম্যাপটা বানাই নাই, ইউসুফ নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ মুসা নবীর উপর দিক দিয়ে কেন রুট ম্যাপটা বানাইল রে বাবা? এর একটা মাত্র কারণ ইব্রাহিম মুসা কালিমুল্লাহ বারবার তুর পাহাড়ে দেয়, আল্লাহরে কইছে আল্লাহ দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় নাই। আমার আল্লাহ আমার নবীরে মুসা নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাইছে একটা কারণে। আমার আল্লাহ বুঝাইয়া দিল, মুসা রে তাকাইয়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। কালিমুল্লাহর মানে হলো তুর পাহাড় যাই আল্লাহরে বলে, আল্লাহ গো আমারে তুমি দিদার দাও। আল্লাহ বলে কিয়ামত হয়ে গেল তুমি আমার দেখা পাবে না। আর আমার নবী ঘরের মধ্যে ঘুমায় থাকে, আমার আল্লাহ নিজে দিদার দিতে চায়। এর মানে তো প্রমাণ হয় নবীর উপরে আর কেউ নাই, ঠিক না? আমার নবী আপনার নবী দেখেন মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। আপনারা জবান খুলে কোন মুসা নবী কি জিন্দা না মরা? মুসা নবী যদি জিন্দা হয়, আহলে হাদিস বিনোদন ফাটির একজন বেসুলা বক্তা আছে, বেসুলা বক্তা, এর নাম হলো আকরামুজ্জামান। কি বলে জানেননি? সে বলতেছে আমার নবী নাকি মরা নবী। যে বলবে জিন্দা নবীর নাকি সে তালাক দিছে। আপনারা কোন জিন্দা নবী তালাক নাকি এই বেয়াদবের ঈমান তালাক? আমার নবী কি রওজা মুবারক কি জিন্দা না মরা? মুসা নবী রওজা মুবারক কি জিন্দা? শুধুমাত্র মুসা নবী নয়, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এরপরে আমার নবী যখন মসজিদে আকসার মধ্যে গেল, যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালো। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর তারা নামাজ আদায় করেছে। আপনারা জবান খুলে কোন নবীগণ কি জিন্দা না মরা? তাইলে সব নবীগণ নবীর পিছনে এসে নামাজ পড়লো। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার যুবক, হে ভাইরারি, ও লুকান্দির বন্ধু, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইয়া এই বুরাকটা লইয়া আসমানের মধ্যে উড়াল দিল। যায়া থেকে প্রথম আকাশের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ বসে আছেন, হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আমার নবীরে সালাম দিল। ও বন্ধু, এই মুসা নবী হযরতে আদম নবী রওজা দুনিয়াতে আছে, ইব্রাহিম নবী রওজা দুনিয়াতে আছে। একই মুসা নবী ইব্রাহিম নবী ওই রওজার মধ্যে, আবার এই নবীগণ মসজিদে আকসার ভিতরে, আবার এই নবীগণ আসমানের উপরে। আপনারা জবান খুলে কন ইব্রাহিম নবী কি 2 জন না 1 জন?
এক ইব্রাহিম নবী যদি একই টাইমে নবীর সঙ্গে দেখা করতে পারি, আর মুসা কালিমুল্লাহ যদি রওজায় থেকে মসজিদে আকসায় নবীর পিছনে নামাজ পড়তে পারি, একই মুসা যদি একজন হইয়া তিন জায়গায় নবীর সঙ্গে দেখা করে, আপনারা জবান খুলে গণ আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থাইকাও উলুকান্তির আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না না? হাত তুলে বলো আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আপনার জন্য মদিনা বহু দূরে, মদিনা ওয়ালার জন্য উলুকান্দি দূরে না। মনে বড় মন চাইনি, মন চাইনি, মনে বড় যাব মদিনা, আমার আশায় আছে সম্ভব না আশা, হাই করি কিউ পায় মনে বড় পাগল হয়েছে নাচকা মনে বড় দিনা আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব নানাতে বর করি, আরব সাগর সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল না করি কিউ পায় মনে বড় দিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গী করি না গো আমায় একটু দয়া করি, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায় মনে বড় ও কিনায় মনে বড় দিনায়, সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যায় মনে বড় দিনায়, মনে বড় একটা জবান বন্ধ রাখবেন না, ওই মদিনা যাইতে চাইতে চাই না। মদিনায় আমার জান আছে না নাই? মদিনা আমার ইমান আছে না না?
নবী আজকে লুকান্দির জমিন দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধু বন্ধু বন্ধু, আমার নবী আপনার নবী যখন সেখানে গেল, যাওয়ার পরে আমার নবী দুইটা নদী দেখলেন। নদী, একটা নদী হলো জান্নাতের নহর, আর একটা হলো ফোরাতের নদী। ওই নদীটা দেখলেন রে যুবক ভাইরা। ও বন্ধু, ওই নদীর মধ্যে আরেকটা নদীর নাম হলো নীল নদ, সেটাও আমার নবী দেখলেন। আরেকটা নদী দেখলেন, ওই নদী, যেই নদীর এক ফোঁটা পানি পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না রে। ও যুবকের দল, ওই নদীর পানি আমাদের নসিবে হোক, আমরা চাই কি চাই না? আমার নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম বিশাল বড় একটা ঘর। ওই ঘরের মধ্যে 4টা খুঁটি, মুখের মধ্যে একটা দরজা লাগানো। আমি দরজাটা খুললাম, খুইলে যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম 4টা খুঁটি দেখাই। 4টা খুঁটি দেখলাম, একটা খুঁটির মধ্যে একটা আরবি লেখা দেখলাম, আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম, আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম, আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম। প্রথম যে আরবি লেখাটা দেখলাম, এটার গোড়া থেকে বের হচ্ছে পানির নদী। আরেকটা দেখলাম যে আরবি লেখা, ওইটার গোড়া থেকে বের হইতেছে মধুর নদী। এরপরে দেখলাম আরেকটা আরবি লেখা, ওইটার গোড়া থেকে বের হচ্ছে দুধের নদী। আর একটা খুঁটি দেখলাম, ওই খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে শরাবের নদী। একটা হলো পানির নদী, মনোযোগ, একটা হলো পানির নদী, আরেকটা হলো মধুর নদী, আরেকটা হলো দুধের নদী, আর একটা হলো বাজান শরাবের নদী। 4 রঙের পানি বের হইতেছে। এই 4 রঙের পানি যখন বের হচ্ছে, 4 রঙের পানি যখন বের হচ্ছে রে বাবা, আমার নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমি দেখতেছি 4টা ট্যাপ দেখা যায়, ট্যাপ, 4টা ট্যাপ থেকে 4 রঙের পানি বাইরে। ট্যাপ বুঝেননি? ওই যে পাত্র দেখছেন না, গোসলখানাতে ট্যাপ থাকে। ও আল্লাহ, আমি দেখতেছি 4টা ট্যাপ থেকে 4 রঙের পানি বের হইতেছে। টাঙ্কিটা কোথায় আছে? এর মানে হলো হাউসটা কোথায় আছে? 4 রঙের পানি বাইর হইতেছে। এই 4 রঙের পানির মূল টাঙ্কিটা কোথায় আছে? আমি যখন এই ওয়াজগুলা করি, অনেক শরীয়তের মৌলবীরা আমার ওয়াজের ওজন বুঝে না রে। আমি প্রায় মাহফিলে এই গান গাইতাম, মোল্লা হাজি কইতাম 12টা বাজছিনি, 12টার পর হইলেই তো চলবো, নাইলে আগে চলতো না। আর 2 মিনিট স্যার একটু পরে করবো। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, আমি দেখলাম 4 রঙের খুঁটি, 4 খুঁটি থেকে 4 রঙের পানি বের হচ্ছে। আমি জিগাইলাম, আল্লাহ টাঙ্কিটা কোথায়? আল্লাহ কয়, বন্ধু গো, আমার বন্ধু, আমি আল্লাহ ওই হাউসটা বানাইছি। ওই হাউসটার খালেক হইলাম আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ, আপনি নবীরে বানায়া দিছি। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। জানবো কইতিকা, কইতে জানবো, চেয়ারের লাগে পাগল হয়ে গেছে। ওর সময় থাকতে রাস্তায় পড়ে সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। গত রাত্রে ফিলিস্তিনের গাজায় এমন ভাবে বোমা বর্ষণ করা হয়েছে, শত শত মানুষ এই রমজানে এই ইসরায়েল গুন্ডা বাহিনীর বুলেটের কারণে তারা শহীদ হয়েছে। গাজা উপত্যকাটা রক্তে লাল হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো রক্তমাখা শরীর নিয়ে শুধু এতটুকু হেঁটে হেঁটে বলছে, এ পৃথিবীতে বিচার দেওয়ার জায়গা নেই, মালিক তোমার কাছে বিচার দিলাম। কোন একদিন যদি ফিলিস্তিন স্বাধীন হয়, ফিলিস্তিনের অনুকূলে যদি সব চলে আসে, হয়তো ফিলিস্তিনের মানুষগুলো গর্ব করে বলবে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের রক্তের মাধ্যমে। কিন্তু আমরা আজও ভুলি নাই যে বিশ্বের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো আমাদের রক্তাক্তর হোলি খেলার সময় বোবা হয়ে চুপ করেছিল।
ক্ষমতাধর অনেক মুসলিম রাষ্ট্র তলে তলে ইসরায়েলের সাথে টাকা খেয়ে ঈমান বিক্রি করে ফেলছে, যেই জন্য আজকে ফিলিস্তিনিদের এই অবস্থা। ঠিক কিনা বলেন? সব মুসলমানরা যদি এক থাকতো, তাহলে আজকে এই রমজান মাসে সে আবহমান কাল থেকে এই পর্যন্ত ফিলিস্তিনিরা এইভাবে রক্ত দিতে হতো না। আরে বাংলাদেশে দেখেন না মুনাফিক কেমন বড়, কত বড় মুনাফিক। ইসরায়েলে কোনো একটা বোমা হামলা হইলে রাস্তাঘাট দেখছি যে সাদা টুপি বইরে গেছে গা। এখন কি আছে? এখন আছে রাস্তা দেখেন কাউরে? এখন নাই। 8 বছরের বাচ্চা দর্শিত হয়, প্রতিবাদের রাজপথে তাদেরকে দেখা যায় নাই। তার মানে বোঝা গেল তারা ইসলামকে ব্যবহার করে মানুষের আবেগ নিয়ে খেলা করছে। ওরা সত্যিকার অর্থে এই সমস্ত প্রেতাত্মাদের কারণে আজকে ইসরায়েল এইভাবে মুসলমানদেরকে মারার সাহস পেয়েছে। কিছু কিছু মানুষ ইসলামটা লালন করে শুধুমাত্র চেয়ারের জন্য, ক্ষমতার জন্য ডুবে ডলার খেয়ে কালার পাল্টা। এটা আজকে জাতি দেখেছে, প্রমাণিত হয়েছে। আমরা তো আর যেতে পারবো না। এরপরে আমার পরিষ্কার কথা হলো আপনাদের কাছে, ফিলিস্তিন রাষ্ট্রে মুসলমানদের প্রথম কেবলা আছে, আছে কিনা বলেন? এটাকে শুধু ফিলিস্তিনের মুসলমানদের কেবলা নাকি সারা বিশ্বের মুসলমানদের কেবলা? তো এই কেবলাকে রক্ষা করার দায়িত্ব কি শুধু ফিলিস্তিনে নাকি আমাদেরও আছে? গতবার দেখছেন যে ফিলিস্তিনের আক্রমণ করার কারণে মোল্লা মৌলবীরা রাস্তায় নামে বলছে বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। এবার এবার চেয়ার ফাইলাইছে, তলে তলে মাল খাইতেছ। তোমাদের রূপ জাতি জেনে গেছে। তোমরা অপেক্ষা করো, তোমাদের উপরে গজব আসতেছে। যেদিন দেখেছি আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করেছে, সেদিনই বলেছি খোদাই গজব আসতেছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা আগে যেমন বলছি এখন আর বেশি বলি। আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না। আমরা চেয়ারের জন্য রাজনীতি করি না। আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য ধর্মকে ধর্মের মতো ব্যবহার করি। আর কেউ ধর্মকে হাতিয়ার বানাইয়া মানুষের আবেগকে পুঁজি করে ক্ষমতা দখল করার নীল নকশা এঁকেছে। আল্লাহর ওলির বিরুদ্ধে গেলে এই নকশা আঁকা ডিলেট হয়ে যাবে। আল্লাহর ওলির বিরুদ্ধে গেলে এই মতলববাজি ধ্বংস হয়ে যাবে। আমি এখনো বলি, তখনও বলি, আগামীতেও বলবো, যদি সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন, হাতে হাত রাখেন, বুকে বুক রাখেন, চোখে চোখ রাখেন, আমরা সকলে মিলে কখনো থাকবো খানকায়, কখনো থাকবো রাজপথে। 20 কোটি মানুষ যদি তালিকা করা হয়, বাংলাদেশ থেকে 100 জন লোক যেতে হবে যুদ্ধের জন্য ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে, অথবা এই বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে, অথবা ধর্ম নিয়ে যারা অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 1 নম্বর তালিকা তাহির হুজুরের নামটা লিখে রাখেন। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা যেতে পারি আর না পারি, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এমন ভাবে লাইট দিবেন সব চেহারা অন্ধকার, আমি কারো দেখি না। কিছু লাইট তো মানুষের চেহারা দিকে দিতে হয়, নাহলে উপর থেকে এইভাবে দিতে হয়। সব পিছিয়ে দিচ্ছেন, পিছন দিক দিয়ে ফর্সা, সামনের দিক দিয়ে অন্ধকার। এর লেগে তো দেশের এই অবস্থা। চেহারা না দেখলে বাস করুন যা। আর আমার সামনে যে লাইট দিছে, ডিম থাকলে অত কোনো বোন হয়েছিল। আপনারা তো হাসবেন, আপনারা আরামে ছায়াত বয়ে দিছে। আমি না বুঝতেছি কয় মাসে বছর যাইতেছে। মা বাবা জোরে কম। বাবারি বাবা, লাইট না কাইটি না, লাইট দিয়ে পুরা কাইট করে দিয়েছে। আপনার কি কষ্ট হইতেছে নাকি আবার? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। এই মুহূর্তে যদি এটা দিয়ে ওয়াজ শুরু না করি, হক আদায় হবে না। আমি আরামে সেহরি খাচ্ছি,
আর এই দিক দিয়ে মার্কেট করার জন্য মার্কেটে যাচ্ছি, আর ওই দিক দিয়া তারা রক্ত পান করে সেহরি খাচ্ছে। এই রক্ত ঝরাই আছে, সেহরি খাবে কোথায়? তাদের সেহরি আর কিছু না, আজান কি একটা আজান শুনলাম, ব্রিগেড মারতেছে আর আজানকার এত করুণ সুর, ওই দিকে বোমার আওয়াজ, এদিকে আজানের আওয়াজ, কি বিরহের আওয়াজ, ভিতরে সেহরিও যায় না। আপনি মার্কেটের জন্য ব্যস্ত, আর ওই দিকে ফিলিস্তিনের অবস্থা ঘুম নাই, বহু মহিলাদের পেটের প্রেগন্যান্সি বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর আওয়াজের কারণে। এই জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন খানায় কাবা যেমন করে আবাবিল পাখি দিয়ে সহযোগিতা করে বস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল, আল্লাহ যেন ঠিক এভাবে আসমানি প্রোটেকশনে আল্লাহ যেন ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ, কোন সময় দেখতাম ফিলিস্তিন স্বাধীন আর ইসরায়েলের ধ্বংস হয়েছে, যদি আমরা এই ইসরায়েলের ধ্বংসটা দেখাই নিতে পারতাম, আমার আর দুঃখ ছিল না। এত অত্যাচার করছে, মুসলমানদেরকে ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য নীল নকশা যে এঁকেছে, এটার ভূমিকা স্বরূপ কাজ করতেছে ইসরায়েল। কথা বলেন ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক না? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। ঠিক না? ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আছে না নাই? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার দরকার আছে না নাই? আমি তো মনে করি কেউ যদি অস্ত্র নিয়ে ফিলিস্তিন যেতে নাও পারেন, এই বাংলার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আশিকের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র বানাইতে পারে কি পারে না? এই জন্য মুসলমান হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হইও না, হতাশ হইও না, দুঃখিত হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদেরই হবে। তবে শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। আপনারা জবান খুলে বলুন, ইমানদারের জবানের কথার দাম আছে না নাই? আপনারা জবানটা খুলে বলুন, ইমানদারদের জবানের মূল্য আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও যুবকের দল, একটা কথা মনে রাখবেন, টাকা খাইয়া ইমান বিক্রি করা যাবে না, ডলার খেয়ে কলার পাল্টানো যাবে না। আপনি গরিব হইতে পারেন, আপনার বাড়িঘর না থাকতে পারে, আপনার জবানের কথার মূল্য বাড়াবে একটা কারণে, শুধুমাত্র ইমানের কারণে। এই জন্য ইমানের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ,
তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই রমজান মাসে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন এই রমজান মাসটা হলো ডাল শুরু। ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফেরানো যায়, রমজানের রোজাগুলো তোমার গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য রোজাটা মুখে নিয়া অন্তরটা ঠিক রেখে যদি আমার মালিকরে আমি ডাক দিতে পারি, আবার মালিক আমাদেরকে অনেক দয়া করবে। এই জন্য ফিলিস্তিন দিয়ে আওয়াজ শুরু করলাম। কুরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখবেন এই ফিলিস্তিনের মধ্যে যে আকসাটা আছে, ওই মসজিদ আকসার কথা ওই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এই মসজিদ আকসাটা কোন ইট বাটার ইট দিয়ে বানানো হয় নাই, রেল লাইনের পাথর দিয়ে বানানো হয় নাই। এই মসজিদটা বানানোর সময় সমুদ্রের তলদেশ থেকে বড় বড় পাথর তোলা হয়েছে। কোনো ক্রেন দ্বারা পাথর তোলা সম্ভব না, কোনো মানুষ দ্বারা পাথর তোলা সম্ভব না, এমন কোনো যন্ত্র নাই। এই পাথরগুলো তুলবে আল্লাহ রাব্বুল আলামিন। এই সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলা তুলেছেন। এই পাথরগুলা তুলেছেন জিনদের মাধ্যমে, বড় বড় জিনদের মাধ্যমে। এক একটা পাথর এমন ছিল যে এই মসজিদে আকসা ফিলিস্তিনের যেই মসজিদটা রয়েছে মুসলমানদের প্রথম কিবলা ছিল, ওই মসজিদ আকসার গায়ে যত পাথর আছে সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদটাকে সাধারণ মসজিদ রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদ আকসা এমন মসজিদ যেই মসজিদের জন্য ফিলিস্তিনি বাসীরা ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে রক্ত দিয়া হলো আমি মুসলমানদের প্রথম কিবলা রক্ষা করব। ছোট ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইতা দেয়, পাথর দিয়া ইহুদি সৈন্যদেরকে ডিল দেয় বুলেটের সামনে। হ্যাঁ বন্ধু, ছোট ছোট বাচ্চাগুলো এই মসজিদটাকে রক্ষা করার জন্য কেন জীবন দেয় জানেন? কারণ কোনো একটাই, কারণ আমার নবী আপনার নবী যখন মেরাজে গেছে রে বাবা, আমার নবী যখন মেরাজে গেল, কিছু কিছু লোক আছে যারা আমার নবীর শান শুনলে কলিজার মধ্যে আগুন ধরে। আসেন 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 আসেন, নবীর সম্মানে কথা তারা সহ্য করতে পারে না। আসে না নাই বলেন? লাস্টে কি বলে জানেন? নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে, নবীর মেরাজ নাকি বাস্তবে হয় নাই। এরাই হলো বাটফার। এর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। সুযোগ পায়া পায়া যায় মাজার ভাঙ্গা বালাইতেছো। হ্যাঁ, আয়না নাসি দেশি পাছালে মাজারটা ভাঙতা ঠেঙ্গে নালা ভাঙ্গা বঙ্গোপসাগর বাসায় দিন। দাও না, যাও সবাই শাহজালাল মাজারটাকে তো ধরো। মাজার ইট ভাঙ্গো কি লেগা? মাজার যিনি শুয়ে আছেন তারে যাই খুঁজে বাড়ি করো না, ওই জায়গাটা ভাঙ্গো, ভাঙ্গা ভিতরে দেহ কি আছে। ফিরে আইতারতা না, ফিরে আইতারতা না। কথা কন ঠিক না বেঠি? সুরের মতন যায় হুট করে ভাইয়া যেখানে সুযোগ আছে এখানে যে আগুনটা লাগাই দিয়া নামাজ পড়া জাগা। এজিদের চরিত্র আর হেগর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, ধর্ম উপদেষ্টা বলছে এখন বিচার হইব। 7 মার্চে বাংশে 90টা মাজা বিচার হইয়া উল্টাইছে। এই বিচারটি যদি করত, গত পরশুদিন যে এই বরগুনার যে মাজাটা আগুন ধরাইছে এই সাহসটা পাইতো না। কথা কন ঠিক কিনা? এগুলো কারা ঘটাইতেছে, তদন্তের কি প্রয়োজন আছে? সব ফুটেজ আছে, তদন্ত আছে, তদন্ত করতে হবে না? প্রকাশ্য ঘটনা ঘটাইছে, তদন্ত করতে হবে। এই 9 আর 6 দিয়ে আপনি স্বজনপ্রীতি করবেন না। আপনি স্বজন আপনি যে অঙ্গন থেকে উপদেষ্টা হইছেন ওই অঙ্গনের মানুষগুলোই তো বাজার ভাঙতেছে। এটা কি নতুন করে বলার কিছু আছে? ওই দিকটা হিন্দু উগ্রবাদীরা মসজিদ ভাঙে, আর এই দিকটা ধর্মের নামে উগ্রবাদীরা মাজার ভাঙে। তাহলে ওই হিন্দু উগ্রবাদীরা এদের মধ্যে কোনো পার্থক্য নাই। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? সত্য কথা বলবে, ডরায়েন না। ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। রেডি থাকেন। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য যদি আরেকটা অভ্যুত্থানের প্রয়োজন হয়, আরেকটা প্রতিবিপ্লবের প্রয়োজন হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত
ওই প্রতি বিপ্লব করার জন্য রেডি আছে, কথা বলেন ঠিক কিনা? ধর্মের শত্রু, দেশের শত্রুদের বিরুদ্ধে প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? সাহস তো কম না তোমাদের। শাহপুরানের মাঝের আক্রমণ করছে, কলিজার মধ্যে আঘাত করছে। বেটা যদি এই 360 আউলিয়া নাই তো বেটা দুটি কাপড় ভর্তি। তোর 14 গোষ্ঠীর আগে যে কে হিন্দু না কি আছে তুই না জানো? হ্যাঁ, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিলনা না? হ্যাঁ, গরু জব করতে পারত না, কে কেউ দিতে পারত না। এইগুলো শিখাই গেছে বাবা শাহজালাল আয়েশা আমাদেরকে দিন ধর্ম মদিনার ইসলামটা দিয়ে গেছে। এজন্য ওলি আল্লাহদের মাজারে যারা আক্রমণ করে এরা দেশের শত্রু, এরা ধর্মের শত্রু। এরা কি কয়, একটা কথা আছে কয় মাজারে তো শরীয়ত বিরোধী কাজ হয়, কয় সেজদা দেওয়া হয়। এই মাজারে কোন লোকটা কইছে যে শাহজালালের আমরা আল্লাহ মানি? এই কথা কি কইছে? তোরা গায়ে পইরা ফতোয়া দেশ কিল লাগিয়া তো মাজারের মধ্যে কোন বেটাকে আপাতা পড়ে গেছে হিডার ভিতরে সেজদা মনে করে মাজার ফিরে লাস। তো তোদের মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা আকাম করস, তোরা মাদ্রাসা আগে পুরার দরকার। আপনারা ডরান বুঝালাইছি, এরা ডরা 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 তাহিরে থাকতে ডর আছে রে। সাবধান, ভয় পাবেন না, সত্যের পক্ষে থাকবেন, উপর থেকে ফাইসালা হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই যে মাদ্রাসার মধ্যে আজকে দেখলেন 71 টিভি লিখছে কওমি মাদ্রাসা 3 হুজুর 3 ছাত্ররে বলাৎকার করছে। আজকে 71 দেখলাম। হ্যাঁ, পাগল রে আরে তারি পাগল হয়ে গেছে গাড়ি। কত বড় বদমাশ দেখেন, লুচ্চার গোষ্ঠী। এলাকি কি তার যে হুজুরে যে মাদ্রাসার হুজুরে এই পাগল রাকাম করছে, এলাকি তার মাদ্রাসা ভেঙে গেলাম, হুজুরের শাস্তি দিল। মাজারে যদি কেউ উল্টা পাল্টা চলে ওই বেড়ার আমরা ধরবো, তাই বলি কি মাজার ভেঙে গেলাম? এটা ভালো সংস্কৃতি না। আমি আবারও বলি, পায়ে হাত দিয়ে বলি, এটা ভালো সংস্কৃতি না। আজকে আপনি ইটের মাজার ভাঙতেছেন, আপনি দেখেন না কয়েক মাস শরীর আমরা পাথর দিয়ে বানাবো, আবার কাগজে লিখকে রাখেন। যা সিনারি দেখাইছেন না, মানুষ বুঝ জ্বালাইছে, সুমাসুমি মানুষ বুঝ জ্বালাইছে, এটা মানুষ বুঝ জ্বালাইছে, বাটফারি সব সিটিংগিরি, কথা কোন ঠিক না বেঠে? শুধুমাত্র ইউটিউব আর ফেসবুকে বাহাদুরি দেখাইলে জনগণের মন মাইন্ডেড চেঞ্জ করা যাবে না। এলাকাতে আসো, বুঝা দেখো কি অবস্থানে আসো। তোমরা কাহিনী সব পাবলিকে বুঝে গেছে। তোমরা ওই লাগা ইবনু আব্দুল ওহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে। তোমরা স্বাধীনতা বিরোধী অপশক্তি, পরাজিত শক্তি, এরা ধর্মের শত্রু, কথা বলেন ঠিক কিনা? ওরা সাহাবী বিদ্বেষী, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক। কষ্ট হচ্ছে না? আপনারা বলবেন যে তাই রোজ আজকে গরম মাছ করতেছে না, গরম মাছের দরকার নেই, যা বলার বইলে লাইছি, এখন একটু নরম মাছ করি। মারহাবা জোরে করেন, আরো জোরে বলেন না মারহাবা। ইমান ঠিক, সব ঠিক। ইমান ঠিক নাই, কিছু ঠিক নাই। আপনি লাইনে আইসা বলেন, আপনাকে সেলুট দিব। আপনি ইলিগেল করবেন, আমরা বলবোই, কথা বলেন ঠিক কিনা? রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে, এগুলো দেয় আল্লাহ নেয় আল্লাহ, এটা নিয়ে আমরা কোনো ইন্টারেস্ট নাই। যে আসবে আরো 300 বছর থাকুক, আমাদের আপত্তি নাই। কিন্তু আপনি যদি আমার ধর্ম নিয়ে অপব্যাখ্যা করেন, রসুল নিয়ে যদি কটূক্তি করেন, কোরআন নিয়ে যদি কটূক্তি করেন, আর ধর্মের প্রচারের ক্ষেত্রে যদি আপনি যদি স্বজনপ্রীতি করেন, সেখানে আমাদের কথা আছে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তাইলে আপনারা জবান খুলে বলেন, আল্লাহর হাবিব যে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর হাবিব ছিলেন মসজিদের ইমাম, পিছন দিকে ছিলেন 1,24,000 পয়গম্বর। তারা মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন যেই মসজিদে, ওই মসজিদটার নাম হলো মসজিদ আকসা। এই মসজিদটা হলো ফিলিস্তিন, এটা মুসলমানদের প্রথম কিবলা। যে মসজিদের প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আপনারা জবান খুলে বলেন, ওই মসজিদের দরদ আমাদের বাংলাদেশের উলুকান্দির মানুষের আছে না নাই? সবাই আছে 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 ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই মসজিদের কথা আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।
আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করবেন। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জান্নাতের জামা দিয়ে সাজাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমি যদি আমার আল্লাহর দিদারে চলে যাই, আমি যদি উর্দাকাশে গমন করি, দুনিয়ার জমিনে আমার উম্মত কোথায় থাকবে? নবী দুনিয়াতে আসার আগে বলে উম্মতি, দুনিয়াতে আসার পরে সাজদায় পড়ে কই উম্মতি, নবী মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, আমার নবী আপনার নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় কই উম্মতি, এখনো নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে। আজকেও আমার কাছে মির্জাপুর টাঙ্গাইল থেকে একটা ফোন আসছে, আমার কেউ, হুজুর আপনার মেরাজের ওয়াজ শোনার পরে আমি নামাজ পড়ি, মেরাজের ওয়াজ শোনার পরে আমি বুঝতে পেরেছি যেই নবী উম্মতের জন্য কাঁদেন, ওই নবীর জন্য আমরা উম্মতের কান্নার দরকার আছে। সেই দিন থেকে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। বুঝতে পেরেছেন? নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু, আমি যদি রহমান রবের দিদারে যাই, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমার বন্ধুকে আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর আমল নামা, আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। আর যখন আল্লাহু আকবার, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি উলুকান্দিবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম মুজাসসাম, রহমতে আলম। একটু একটু সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, বলো না সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো না উস্তুনে হান্নানা একটা গাছটা নবীর বিরহে, হে নবীর বিরহে রহে জান্নাতের রুমে রুমে। হাই রে ওই আমার চুনারো ঘাটের বন্ধু, কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীর জীবনের শ্রেষ্ঠ একটা শান বয়ান করতেছি, মারহাবা কোনা গেল। আদম নবীর পক্ষে কি এখানে যাওয়া সম্ভব হয়েছে? ইব্রাহিম নবীর পক্ষে কি সম্ভব হয়েছে? জাকারিয়া নবী পারে নাই, ঈসা নবী পারে নাই, ইদ্রিস নবী পারে নাই, ইয়াহিয়া নবী পারে নাই, ইউনুস নবী পারে নাই। जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। प्रथम आकाश देखो आदम नबी, দ্বিতীয় আকাশ দেখো আরেক নবী, সপ্তম আকাশ পর্যন্ত সাতজন নবী, আর আমার নবী আসমান ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। चित्कार मेरे बोलें सुभान अल्लाह।
সাত আসমানে সাত নবী শেষ, আর আমার নবী সাত আসমান পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে লামাকানে গিয়েছে, স্বয়ং রবের সঙ্গে চর্মচক্ষে মোলাকাত করেছে। রাসূল বলে আমি এত কাছে গিয়েছি, আল্লাহ বলছে আপনি আরো কাছে আসুন, আরো কাছে আসুন, আরো কাছে আসুন। রাসূল বলে এমন কাছে গিয়েছি আল্লাহ পাকের কুদরতি হাত আমার পিঠের মধ্যে রেখেছে, এরপর আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, ठीक ना। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का अदना किनारा है। सुभान अल्लाह रे, এটা তো বাবা উর্দু বলছি, এটা বাংলাটা শুনবেন নি? তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী। নবীর মতো সৃষ্টি জগতে দ্বিতীয় আরেকজন আছে? নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা চলে? সৃষ্টি জগতে নবীর মতো কেউ আছে? নবীর কোনো দ্বিতীয়? আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন, বাস হাদে না কিনারা হে। তোমার সম্মান এতটুকু যে সম্মানে কোনো সীমানা। আর মৌলবীরা মনে করছে নবী আমরার মতো খায়, আমরা মতো ঘুমায়, আমরা মতন চলে, আমরা মতো বাজারে যায়, আমরা মতো মা বাপ আছে, আমরা এই জন্য নবীর সম্মানের দূর বুঝে। এরা হইল শরীয়তের মৌলবী। ওরা যখন মেরাজের ওয়াজ করে দেখবেন সিদরাতুল মুনতাহার পরে আর ওয়াজ করে না। কেড়ে ওয়াজ করে না জানেন? এরপরে ওয়াজ করলে আমার নবী যে নূর এটা মান্য ওয়াজ করতে। এর নাম দিছে আমি ওরে বাটফা। নাম কি দিছি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? আরে গেলেন নবী না, এটা না, এটা আর অনেক পরে। আচ্ছা এই ছাত্রগুলা কোথার? এগুলা আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর লাগতেছে আমার কাছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। মারহাবা কর। আমি ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ মাটি শেষ পর্যায়ে, মনে আর মনে হয় এক হাত বাকি আছে, মাটি শেষ পর্যায়ে ইনশাআল্লাহ খুব সুন্দর করে প্রতিষ্ঠানটা করব। আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। খুব ঠান্ডা মাথায় একটা মার্কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিব্রাইলে হুকুম পায়া ডাকি দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় সেই খুশিতে পরশ বাহি দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশ নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী লা সেই খুশিতে পরশ বাহি দুরুদ সাল্লে আলা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর জামা মুবারক লাগাইছে, কি সুন্দর এই জামাটা! কি শায়েস্তা গুঞ্জ নিউ মার্কেটের জামা, সানমুন টেইলারের জামা। এই জামাগুলো আমার আল্লাহ বানাইছে, কি কালার জানে বানাইছে, কি ফিটিং করে আমার আল্লাহ বন্ধুর জন্য বানাইছি, কত সুন্দর। আমার নবী জামা মুবারক নিয়ে রওনা হয়ে গেছি। রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবী দেখে গো একটা কবর দেখা যায়। আমার নবী বলেন আমি তাকাইয়া দেখলাম এই কবরের ভিতরে একজন পয়গাম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে।
আর আমি নবীর উপরে দরুদ পড়ে। এখন বলবেন হুজুর ওই নবীর নাম কি? ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ ইব্রাহিম নবীর রওজার উপর দিয়ে নবীর রুট ম্যাপটা বানাই নাই, ইউসুফ নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ মুসা নবীর উপর দিক দিয়ে কেন রুট ম্যাপটা বানাইল রে বাবা? এর একটা মাত্র কারণ ইব্রাহিম মুসা কালিমুল্লাহ বারবার তুর পাহাড়ে যায়, আল্লাহরে কইছে আল্লাহ দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় নাই। আমার আল্লাহ আমার নবীরে মুসা নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাইছে একটা কারণে। আমার আল্লাহ বুঝাইয়া দিল মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। কালিমুল্লাহর মানে হলো তুর পাহাড় যাই আল্লাহরে বলে আল্লাহ গো আমারে তুমি দিদার দাও। আল্লাহ বলে কিয়ামত হয়ে গেল তুমি আমার দেখা পাবে না। আর আমার নবী ঘরের মধ্যে ঘুমায় থাকে, আমার আল্লাহ নিজে দিদার দিতে চায়। এর মানে তো প্রমাণ হয় নবীর উপরে আর কেউ নাই, ঠিক না? আমার নবী আপনার নবী দেখেন মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। আপনারা জবান খুলে কোন মুসা নবী কি জিন্দা না মরা? মুসা নবী যদি জিন্দা হয় আহলে হাদিস বিনোদন ফাটির একজন বেসুলা বক্তা আছে, বেসুলা বক্তা, এর নাম হলো আকরামুজ্জামান। কি বলে জানেননি? সে বলতেছে আমার নবী নাকি মরা নবী। যে বলবে জিন্দা নবীর নাকি সে তালাক দিছে। আপনারা কোন জিন্দা নবী তালাক নাকি এই বেয়াদবের ঈমান তালাক? আমার নবী কি রওজা মুবারক কি জিন্দা না মরা? মুসা নবী রওজা মুবারক জিন্দা। শুধুমাত্র মুসা নবী নয়, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এরপরে আমার নবী যখন মসজিদে আকসার মধ্যে গেল, যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালো। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর তারা নামাজ আদায় করেছে। আপনারা জবান খুলে কোন নবীগণ কি জিন্দা না মরা? তাইলে সব নবীগণ নবীর পিছনে এসে নামাজ পড়লো। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার যুবক, হে ভাইরারি, ও লুকান্দির বন্ধু, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইয়া এই বুরাকটা লইয়া আসমানের মধ্যে উড়াল দিল। যায়া থেকে প্রথম আকাশের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ বসে আছেন, হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আমার নবীরে সালাম দিল। ও বন্ধু, এই মুসা নবী হযরতে আদম নবী রওজা দুনিয়াতে আছে, ইব্রাহিম নবী রওজা দুনিয়াতে আছে। একই মুসা নবী ইব্রাহিম নবী ওই রওজার মধ্যে, আবার এই নবীগণ মসজিদে আকসার ভিতরে, আবার এই নবীগণ আসমানের উপরে। আপনারা জবান খুলে কন ইব্রাহিম নবী কি 2জন না 1জন? এক ইব্রাহিম নবী যদি একই টাইমে নবীর সঙ্গে দেখা করতে পারি, আর মুসা কালিমুল্লাহ যদি রওজায় থেকে মসজিদে আকসায় নবীর পিছনে নামাজ পড়তে পারি, একই মুসা যদি 1জন হইয়া 3 জায়গায় নবীর সঙ্গে দেখা করে, আপনারা জবান খুলে কোন আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থাইকাও উলুকান্দির আশিকের ঘরে আসার ক্ষমতা আছে না? না, হাত তুলে বলো আছে না? আল্লাহু আকবার বলেন। আপনার জন্য মদিনা বহু দূরে, মদিনাওয়ালার জন্য উলুকান্দি দূরে না। মনে বড় মন চাইনি মনে বড় যাব মদিনা, আমার আশায় আছে সম্ভব না আশা, হাই করি কিউ
পায় মনে বড় পাগল হয়েছে নাচকা মনে বড় দিনা আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব নানাতে বর করি আরব সাগর সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব নানাতে বর করি আমার আশায় আছে সম্বল না করি কি উপায় মনে বড় দিনায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গী করি না গো আমায় একটু দয়া করি কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যায় মনে বড় ও কি নাই মনে বড় দিনায় সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যায় মনে বড় দিনায় মনে বড় একটা জবান বন্ধ রাখবেন না ওই মদিনা যাইতে চাইতে চাই না মদিনায় আমার জান আছে না নাই মদিনা আমার ইমান আছে না না নবী আজকে লোকান্দির জমিন দেখার ক্ষমতা আছে না নাই ও বন্ধু 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 আমার নবী আপনার নবী যখন সেখানে গেল যাওয়ার পরে আমার নবী দুইটা নদী দেখলেন নদী একটা নদী হলো জান্নাতের নহর আর একটা হলো ফোরাতের নদী ওই নদীটা দেখলেন রে যুবক ভাইরা ও বন্ধু ওই নদীর মধ্যে আরেকটা নদীর নাম হলো নীল নদ সেটাও আমার নবী দেখলেন আর একটা নদী দেখলেন ওই নদী যেই নদীর এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না রে ও যুবকের দল ওই নদীর পানি আমাদের নসিবে হোক আমরা চাই কি চাই না আমার নবী বলে আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর ওই ঘরের মধ্যে চারটা খুঁটি মুখের মধ্যে একটা দরজা লাগানো আমি দরজাটা খুললাম খুইলে যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমি দেখলাম চারটা খুঁটি দেখাই
চারটা খুঁটি দেখলাম, একটা খুঁটির মধ্যে একটা আরবি লেখা দেখলাম, আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম, আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম, আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম। প্রথম যে আরবি লেখাটা দেখলাম এটার গোড়া থেকে বের হচ্ছে পানির নদী, আরেকটা দেখলাম যে আরবি লেখা ওইটার গোড়া থেকে বের হইতেছে মধুর নদী। এরপরে দেখলাম আরেকটা আরবি লেখা ওইটার গোড়া থেকে বের হচ্ছে দুধের নদী। আর একটা খুঁটি দেখলাম ওই খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে শরাবের নদী। একটা হলো পানির নদী, মনোযোগ, একটা হলো পানির নদী, আরেকটা হলো মধুর নদী, আরেকটা হলো দুধের নদী, আর একটা হলো বাজান শরাবের নদী। চার রঙের পানি বের হইতেছে। এই চার রঙের পানি যখন বের হচ্ছে, চার রঙের পানি যখন বের হচ্ছে রে বাবা, আমার নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমি দেখতেছি চারটা ট্যাপ দেখা যায়, ট্যাপ, চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বাইরে। ট্যাপ বুঝেননি? ওই যে পাত্র দেখছেন না গোসলখানাতে ট্যাপ থাকে। ও আল্লাহ আমি দেখতেছি চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হইতেছে। টাঙ্কিটা কোথায় আছে? এর মানে হলো হাউসটা কোথায় আছে? চার রঙের পানি বাইর হইতেছে। এই চার রঙের পানির মূল টাঙ্কিটা কোথায় আছে? আমি যখন এই ওয়াজগুলা করি অনেক শরীয়তের মৌলবীরা আমার ওয়াজের ওজন বুঝে না রে। আমি প্রায় মাহফিলে এ গান গাইতাম, মোল্লা হাজি কইতাম 12টা বাজছি নি, 12টার পর হইলেই তো চলবো, নাইলে আগে চলতো না। আর 2 মিনিট স্যার একটু পরে করবো। আমার নবী আপনার নবী ডাক দিয়া গয়, আমি দেখলাম চার রঙের খুঁটি, চার খুঁটি থেকে চার রঙের পানি বের হচ্ছে। আমি জিগাইলাম আল্লাহ টাঙ্কিটা কোথায়? আল্লাহ কয় বন্ধু গো, আমার বন্ধু, আমি আল্লাহ ওই হাউসটা বানাইছি, ওই হাউসটার খালেক হইলাম আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ, আপনি নবীরে বানায়া দিছি। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। জানবো কইতিকা, কইতে জানবো, চেয়ারের লাগে পাগল হয়ে গেছে। ওরে সময় থাকতে রাস্তায় পড়ে ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি বাবা তারে। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? শিক্ষা লাভ কামে লাগবে, শিক্ষা রেখে সময় মতো ছাড়বা। 2 চোখের পানি দিয়া যাই কি বাবা তারে। ওরে সাথে সাথে মন মহাজন কি না হইতো পার, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন। এই গজল বইটা নিয়ে যায় 50 টাকা দিয়ে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। 3 পুরা বুঝলে না কানার গোষ্ঠী? মারফেডও আসলাম 1 পুরা, মারফেট দিকে দুনিয়া দিছি, মরার আগ পর্যন্ত আর 1 পুরা, মরার পরে কবর যাবো, হাসর উঠবো, এটা আর 1 পুরা। যদি যদি দুনিয়াতে থাকে যদি বেদ করে যাইতে পারেন মালিককে, এই 3 পুরা 3 জনম ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতাছি মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর ধন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়া পইরা বাজার যাই কি বাবা তাহারে। ওরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের কেলা কেলে চলো মুর্শিদের দরবারে। ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব না দি কই আল্লাহ গো,
এই 4 রঙের পানির হাউসটা কোথায়, টাঙ্কিটা কোথায়? আমার নবী আমার আল্লাহ বলেন, বন্ধু এটার নাম হলো হাউজে কাউসার। ওখান থেকে আমি 4 রঙের পানির 4টা ট্যাপ লাগাইছি স্পেশাল। আপনার উম্মতের মধ্যে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ তাদের জন্য এই 4 রঙের পানি আলাদা বরাদ্দ রেখে দিয়েছি। বিসমিল্লাহর মধ্যে প্রেমের খেলা আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? ও বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী খুশি হয়ে গেল। হাউজে কাউসারের পানিটা কেমন? কয় হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা। কয় পানিটা কেমন? কয় মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিটা কেমন? কয় বরফের চাইতে আরো স্বচ্ছ। এই পানিটা ঢেউ আসেনি, কয় ঢেউ আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, কয় আছে। কয় মাটিগুলা বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া। এই নদীর 2 পার আছে, পারগুলো আমার আল্লাহ মাটি দিয়ে বানাই নাই, এই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ আর মুদ্রা দিয়া। এই নদীর এই যে হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ এত দামি নদীটা কোথায়, আর আপনি কোথায় থাকবেন? আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি। আল্লাহ যে আমার হাউসটা দান করছে, এই হাউসটার উপরেই থাকবে আমার মিম্বর। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাউজের উপরে থাকবে আমি নবীর মিম্বর। আসমানের মধ্যে যত তারকা আছে, এর কোটি গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ দান করবেন। ওই পাত্র দিয়ে আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করবে। তাই তো যেদিন হাসরের ময়দান কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ এক শ্রেণীর পানি বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি, আরেক প্রকার মানুষদেরকে পানি দিবে হাউজে কাউসারের পানি। পুজের পানি যারা পাবে তারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা পাইলাম পুজের পানি আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। কারণটা কি? আমরা তুমি আমার রব, তুমি তাদের রব। আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমাদেরকে দিলা পুজের পানি, এদেরকে দিলা হাউজে কাউসারের পানি। কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমজান। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই মাসে আমি আল্লাহ বলছিলাম পানাহার করিস না দিনের বেলায়। তোরা পানাহার কইরা বিধি লঙ্ঘন করেছিলি, তোরা খানা খাইতে নিষেধ করছিলাম, তোরা খাবার খাইছস। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোদেরকে পানি দেই নাই, তোমরা দুনিয়াতে আমি আল্লাহর বিধান মানো নাই। আর এই বান্দাগুলা আমি আল্লাহর বিধান মানতে যাইয়া গলাটা শুকাইয়া গেছে, আর পরে পানি পান করে নাই। বুকটা পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, পানি পান করে নাই। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ওরা নির্ধারিত টাইমের অপেক্ষা কইরা কষ্ট করেছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। আমার বান্দারা এক বেলা না খাইয়া আমি আল্লাহর সঙ্গে তাদের প্রেমের অভূতপূর্ব প্রদর্শন করেছে। এই জন্য আজকে হাসরের ময়দান কায়েম হয়েছে। আমার বান্দারা দুনিয়াতে না খাইয়া, দুনিয়াতে না পান কইরা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তারা পাগল ছিল। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করেছি। আর তোমরা যারা খাও নাই, আল্লাহ দুনিয়াতে ছাড় দিছে। আপনি মনে কইরেন না হাসরের ময়দানে আল্লাহ ছেড়ে দিবে। না না না, আল্লাহ ছেড়ে দিবে না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘাট ধাক্কা দিয়া বের করে দিবি। দুনিয়ার জমিনে তুমি হোটেল বন্ধ কইরা খাইছো, দুনিয়ার জমিনে রোজা ভাঙছো। আল্লাহ তোমার ইচ্ছা করলে ঘুমের ঘরে তোমাকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারতো। এরপরে আমার আল্লাহ তোমার খাওয়াইছে, পিন্দাইছে, ঘুরাইছে। কিন্তু তার মানে মনে করবেন না হাসরের ময়দানে আল্লাহ রোজার বদলা নিবেন না, রোজা যারা রাখবেন না তাদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দিবে। আর রোজা যারা রাখবে তাদেরকে আমার আল্লাহ নিজের হাতে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল অনুরোধ করে
করে বলে দিয়ে যায় এই দিনের পর আরেকটা দিন আছে রে, ওই মরণের জিন্দেগিটা বড় কঠিন। শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, তোমার মতন আমার মতন বহুত পোলাপান গতবার রমজানের সেহরি খাইছে, এইবার তারা অন্ধকার কবরে চলে গেছে। আপনার মা গত সেহরিতে কলিং বেলের মতন কানের মধ্যে এসে বলছে ফু তু টু টুট, কিন্তু এবার মা দুনিয়ার জমিনে নাই, বাবা দুনিয়ার জমিনে নাই, কবর দেশে চলে গেছে। এমন মা বাপ সমাজে উলুকান দিয়ে আসে না নাই? এমনও হতে পারে গো আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এই রমজান মাস আগামী রমজান আমরা নাও পাইতে পারি। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আজকের রমজানের মাহফিলটারে সাধারণ মনে করবেন না, একটু হৃদয়টারে নরম কইরা চোখটারে বন্ধ কইরা একটু আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জুড়ে কন্যা আল্লাহ, আরো মায়ার সুরে কন্যা আল্লাহ। ও বন্ধু, এই রমজান মাসে একটু মালিকরে চিনেন না, আমার সাথে বিনায়া বিনায়া বলেন না গুনার বোঝা মাথায় লয় আমরা কাঁদতেছি, গুনার বোঝা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ এলা। সবাই 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 আরে মাফ করে দাও, বন্ধু নাই রে বান্ধব না রে, যেই জায়গায় বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায়, সেই যা বন্ধু নবী মুস্তাফায়। আল্লাহুম্মা, এই পাগল হয়ে যান না, মা বাপের চেহারা খেয়াল করেন। মাদওয়ালা কান্দায় না, কান্দায় না আমার নবীর, কান্দায় না নবীর, নবীর কাঁদাইলে কাঁদবা হাসরে নবী, দাইলে কাঁদবা হাসরে। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে কোন ওই হাউজে কাউসার আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। নবী ওলির দুশমনেরা হাউজে কাউসারের পানি চাই কি চাই না? আরো জোরে। যদি চান কর্ম করা লাগবে নি, কথা কন না গা, এই কর্ম করা লাগবে নি, রোজাগুলো রাখার দরকার আসেনি? নবীদের জানের চাইতে বেশি মহব্বতের দরকার আসেনি? একটা কাগজ দিছে আরো 14 মিনিট আগে, এরপরে আমি যতটুকু টাইম না নিতেছি যে সময়টা আস্তে আস্তে যায়, কিন্তু মাঝখানটা না কইলে কামটা হইতো না। কাগজ টইল আগে একটা ফিনিশিং দেই, নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব? কথা কন, আরো জোরে কন।
বলেন। নবীজি চর্ম চক্ষু মুবারকে আল্লাহকে সরাসরি দেখছে কি দেখে নাই? মেরাজ থেকে নবী উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছে কি আনে নাই? 5 ওয়াক্ত নামাজ যেমন সত্য, নবীজি আল্লাহকে চোখকে দেখেছেন সেটাও সত্য। নবীজি আল্লাহকে চক্ষু মুবারকে সরাসরি দেখেছেন যেমন সত্য, নবীজি শরীরে জ্ঞানে আপাদ মস্তক মুবারক নিয়ে মহান রবের কাছে গিয়ে 27 বছর প্রেমের আলাপ করেছেন সেটাও সত্য। এর বাহিরে কি আমরা সুন্নি? এর বাহিরে গেলে কি সুন্নি? আর কথা সুন্নি। এই জন্য আমল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজাটা রাখবেন। লাস্টের 10 দিন এতেকাফ আসেনি? এক বেটারে কইছিলাম 3 বছর আগে, ভাই সাহেব যে আপনি রমজানের শেষ 10 দিন এতেকাফ করবেন। সে আমার উত্তর দিচ্ছে আমার গরু আছে। সে আমার কিতা কইছে? গরু আছে, গরু দুধ দহন করে বাজার করন লাগে। আমি কই মাশাআল্লাহ, হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কালকে যদি মইরা যান গা, গরুটি রাখবো গাডা, কই এটাও তো একটা কথাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মনে হয় আপনার দিল খুললে কোন মা বাপ কবরে হাসতে থাকবে, বলেন আমার মরণের জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা তখন আমার মনা আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কতদিন বাকি আর 40 দিন এর আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিন মৌতের নিশানি জমদূতে কাহিরানিব চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি। এই আগামী রোজা যে পাইবেন না পাইবেন গ্যারান্টি আছে? ঈদ পাইবেন কি পাইবেন না গ্যারান্টি আছে? এক গরু আছে, যখন কইছি যে আপনি মরে গেলে গা, আপনি মনে করেন না যে গরুটা গোয়াল ঘরে 10 দিন বাইন্দা রাখবো। মনে রাখবেন গরুর খাওন ঠিকই খাইব, দুধ ঠিকই বিক্রি করে বাজার হইব, কিন্তু আপনি চলে যাবেন। বাবারে আল্লাহর ওয়াস্তে বয়স যেহেতু হইছে, মরার আগে একটু মরেন। বউ জীবত ফালাইয়া, সন্তানাদি ফালাইয়া, ব্যাংক বিলেজ ফালাইয়া, সব ফালাইয়া মরার আগে মরেন। 10 দিন গিয়া মসজিদে গেলে বুঝবেন। মাইক বাবা, মাইকটা বললো না, সাউন্ড ঠিক আছে তো?
ও মাইকগুলো দেখো সাউন্ড ঠিক আছে কিনা, মাইকটা দেখো, এটা চেক দাও, এটা মাইকটা চেক, এখন ঠিক আছে না? একটু ই করে একটু কমাই রাখো, এখন ঠিক আছে বাবা, এখন ঠিক আছে? 1.5 ঘন্টা সমস্যা নাই। আর ইহান সিলেন্স করছে, এখন ঠিক আছে নি বাবা জান, এখন ঠিক আছে? আচ্ছা। ওহ দিল খান্দে রে দয়ানি হরি ভাই আল্লাহ নূরে, ওহ দিল খান্দে রে নি হরি ভাই আল্লাহ মোরে, আমার আল্লাহ বিনে নাই দরদি হইব রে হাসরে। কথা কোন ঠিক কিনা? ওহ দিল খান্দে রে দয়ানি হরি ভাই আল্লাহ মোরে, ডুবিয়া রইয়াছি গো আল্লাহ গুনার সাগরে। গুনাসিনী আরে গুনাসিনী, ডুবিয়া রইয়াছি গো আল্লাহ গুনার সাগরে, গুনার বোঝা মাথায় লইয়া কান্দি যারে ঠিক না? ও দিন কান্দে রে দয়ানি হরি ভাই আল্লাহ মোরে। এটা গামো, মন মজায় গামো, এটা সোনারগড়ে প্রথম গাইলাম, মন মজায় গামো ইনশাল্লাহ, এটাও আইতাছে। মারহাবা জোরে কর। গুনাহ আসিনি, আমরা গুনাহ আসিনি, গুনাহ মাফের তো বহুত উসিলা আছে না? একটা উসিলা করবো এখন, একটা প্রস্তাব দিয়া, এটা হইলো রমজান মাস তো, এরা আমার স্টেজে ওঠার সময় কইছে এই কথাটা, আবার আরো 20 মিনিট আগে কাগজটা দিছে, ভাবলাম যে 20 মিনিট আগে যদি দৌড়ে লাই 20 মিনিট আগে মাহফিলটা শেষ হয়ে যাবো, এই জন্য একটা মোটামুটি একটা জাগাত নেই নিয়ে এরপরে দড়ি গেলে গেও সই, না গেলে গেও সই, কিন্তু এরপরে আমি আমার আসল কথাটা কইয়া লই। আপনারা আজকে দোয়া করে যাবেন নি না ভাই, যাবেন গিয়া? তবারক আছে না নি? আল্লাহ রে বেটা, তবারক আছে নি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কোন গিলে গিয়া। এই মাহফিলটা আগামী তো হইতো নি, টাকা দিলে দিবেন, না দিলে নাই, উঠতে যায়েন না। কিছু শিখতেছি আর কি, গজল লিখেছেন এই যে এলাকার গজলে মজা পায়। আবার চিটাগাং গেলে গাই, মদিনা ওয়ালার দেশত হইল জাগানো মদিনায় রাখি আইতো সা। চিটাগাং গেলে আবার এটা কোন লাগে, কথা কোন ঠিক কিনা? হতো নফারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। মদিনায় গেলে দেহড়াই বললো কলজের কাটতে রেখা দিত সাই, জোরে কোন মারহাবা কোন। আচ্ছা, এগুলা চিটাগাং গেলে গাই, আর এগুলা ও দিন কান্দে রে দয়ানি হরি ভাই আল্লাহ মোরে, এগুলা সিলেটের বিভাগে চলে। মারহাবা জোরে কোন। এই মাহফিল কমিটিরা কই? এই প্যান্ডেলটা কত লাগছে? 20,000। আর মাইকটা কত লাগছে? মাইক বালা, আমরা কান বালা।